উপদেষ্টারা এই কমিশনও গঠন করতে চাননি। তারা কমিশনের জায়গায় নামমাত্র তদন্ত কমিটি গঠন করতে চেয়েছিলেন। আমরা দেখলাম দাবির মুখে পড়ে তারা একটি কমিশন গঠন করে দিলেন। তারপর দেখতে পেলাম সেই কমিশনে দেশপ্রেমিক ব্যক্তিদেরও যুক্ত করা হলো, কিন্তু তাদের যে কাজের পরিধি সেটি সংকুচিত করা হলো। আজকে 2 মাসের বেশি সময় পার হয়েছে। এই কমিশনের কাজের অগ্রগতি কতটুকু বাংলাদেশের মানুষ কিন্তু জানে না। আমরা 2.0 গঠন করেছি, কোন ধরনের অবিচার অন্যায় মেনে নেওয়ার জন্য না। আজকে এই শহীদ মিনার থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, যতটুকু এই পর্যন্ত দেখিয়েছেন 6 মাসে তামাশা আমরা দেখেছি, আর দেখব না। বাংলাদেশ রাইফেলস বাংলাদেশের অহংকার ছিল। স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা সেই অহংকারকে ধূলিসাৎ করার চেষ্টা করেছিল, আমাদেরকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। সেই ছাই থেকে আমরা আবার নতুন করে পুনর্জন্ম হয়েছি। নতুন করে আর কোন ধরনের ষড়যন্ত্র আমরা মানব না। আমরা আমাদের 6 দফা পরবর্তীতে আরো সংযোজন করে ভুক্তভোগী যারা সেনা পরিবার যারা ছিলেন, যারা বিডিআর হত্যাকাণ্ডের কারণে তারা ভুক্তভোগী ছিলেন, তাদের সকলকে আমরা একত্রিত করতে সক্ষম হয়েছি। তারা আমাদের সাথে সবাই একত্রতা পোষণ করেছে। আর কোন ধরনের কোন ষড়যন্ত্র হবে না। এই বিডিআর না বিজেপি, বিডিআর না বিজেপি, ইনকিলাব 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 ইনকিলাব। আমরা আমাদের আজকে এই শহীদ মিনারের কর্মসূচি থেকে ঘোষণা করতে চাই, এই পরবর্তীতে যে 8 দফা দাবি, যেটি 6 দফা থেকে আমরা এক্সটেন্ড করে নিয়ে আসছি, সেই 8 দফা দাবি যতক্ষণ পর্যন্ত পূর্ণ না হবে, মেনে না নেওয়া হবে, একটিও যদি অপূর্ণ থেকে যায়, আমরা এই মাঠ ছাড়ব না। আমাদের সাথে বাংলাদেশের সকল আমার ছাত্র জনতা, তৌহিদি জনতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদ থেকে শুরু করে আনাচে কানাচে যতগুলো সংগঠন রয়েছে, যতগুলো সংগঠন এই ফ্যাসিস্ট শেখ হাসিনার এগেইনস্টে দাঁড়িয়েছিল, সবাই আমরা একত্র হয়ে মাঠে আছি। কোন ধরনের কোন ষড়যন্ত্র আমরা বরদাস্ত করবো না, ইনশাল্লাহ। আমি সর্বশেষ একটি কথাই বলতে চাই, বাংলাদেশের সার্বভৌমত্বের পেরেক ঠোকার যেই কফিন ছিল, যেই কফিনে পেরেক ঠোকার সর্বপ্রথম যেই অবস্থাটি গ্রহণ করা হয়েছিল, সেটি ছিল এই বিডিআরকে ধ্বংস করা। বড়াই বাড়িতে বিএসএফ 350 অধিক বিএসএফ সৈনিক ঢুকে আমাদের দখল করতে চেয়েছিল। সেখানে মাত্র গুটি করে বাংলাদেশ রাইফেলস দেখিয়ে দিয়েছিল কিভাবে ওদের রক্তচক্ষুকে দাবিয়ে দিতে হয়। আরো একবার গর্জে উঠবে সেই বিডিআর। আমরা এই বাংলাদেশ রাইফেলসকে আবার সমুন্নত করে সামনে নিয়ে আসবো, ইনশাল্লাহ। সকলের প্রতি আমার আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ। এবারে আমাদের মাঝে বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আমাদের মাহিন সরকার ভাই। এবারে আমাদের মাঝে বক্তব্য রাখবেন মাহিন সরকার ভাই। ভিডিও পরিবার কে আছে? ভিডিও পরিবার কে আছে? দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই। বিজেপি না বিডিআর, বিজেপি না বিডিআর। আসসালামু আলাইকুম সবাইকে।
আপনারা আজকে সারা দেশ থেকে বিডিআর সদস্য এবং ক্ষতিগ্রস্ত বিডিআর পরিবার শহীদ মিনার প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন। আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে যেই দাবি নিয়ে আমরা মাঠে আছি, বারবার বলে আসা হচ্ছে, এই দাবিটি হলো বাংলাদেশের জাতীয় দাবি। বর্তমান যেই অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই অন্তর্বর্তীকালীন সরকার তাদের রক্তের উপরে দাঁড়িয়ে যেই আমরা যখন প্রথম মাঠে নামি তখন আমরা দেখতে পেয়েছি উপদেষ্টারা এই কমিশনও গঠন করতে চাননি। তারা কমিশনের জায়গায় নামমাত্র তদন্ত কমিটি গঠন করতে চেয়েছিলেন। আমরা দেখলাম দাবির মুখে পড়ে তারা একটি কমিশন গঠন করে দিলেন। তারপর দেখতে পেলাম সেই কমিশনে দেশপ্রেমিক ব্যক্তিদেরও যুক্ত করা হলো, কিন্তু তাদের যে কাজের পরিধি সেটি সংকুচিত করা হলো। আজকে 2 মাসের বেশি সময় পার হয়েছে। এই কমিশনের কাজের অগ্রগতি কতটুকু বাংলাদেশের মানুষ কিন্তু জানে না। সেখানে বলা আছে তদন্ত কমিটি গঠনের 3 মাসের মধ্যে এটি তার রিপোর্ট প্রদান করবে। যদি 3 মাসের মধ্যে কোন রিপোর্ট প্রদান করা হয় এবং সেখানে কোন ধরনের কোন ন্যায় বিচার না ফুটে ওঠে, তাহলে কিন্তু এই আন্দোলন অন্যদিকে চলে যাবে। এই সরকারের সাবধান হওয়া উচিত, এই কারণে যে আমরা মাত্র কয়েকদিন আগেই এই সরকারের সর্বোচ্চ অথরিটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে গিয়ে আমরা কিন্তু স্মারকলিপি দিয়ে এসেছিলাম। আমরা এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা তো দূর, স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা আইন উপদেষ্টার মুখ থেকে ন্যূনতম কোনো বার্তা পাইনি। এমনকি গঠিত কমিশন কখনো আমাদেরকে ডাকেনি বা ডাকার চেষ্টা করেনি। এই যদি হয় অবস্থা, তাহলে আমাদের সন্দেহ কিভাবে দূর হবে? আমাদের সন্দেহ তো আরো গাঢ় হয়েছে। আপনারা জানেন গতকাল শুনানি হয়েছে। সেই শুনানিতে আমরা প্রত্যাশা করেছিলাম ন্যায় বিচারের প্রতিফলন ঘটবে, কিছু বিডিআর সদস্য মুক্তি পাবে, কিন্তু আমরা সেটি দেখতে পাইনি।